তারাপীঠের সবথেকে বড় উৎসব কৌশিকী অমাবস্যা। বিশেষ এই তিথিতে তারাপীঠ মহাশ্মশানে তন্ত্র সাধনা করে সাধক বামদেব মা তারার দর্শন পেয়েছিলেন এবং তারপর থেকেই তারাপীঠে এই কৌশিকী অমাবস্যা বিশেষ উৎসব হিসেবে পালিত হয়ে থাকে। মায়ের মন্দির খোলা আছে, তখন মায়ের স্নান হয়ে মঙ্গলার্থে ঠিক 5টা 5-এ যখন অমাবস্যা শুরু হয়েছে গর্ভগৃহ খুলে দেওয়া হচ্ছে। ঠিক দুপুর 12টায় মায়ের মধ্যাহ্ন ভোগ হবে এবং বিভিন্ন উপাচার দিয়ে মায়ের মধ্যাহ্ন ভোগ, পোলাও, অন্ন, খিচুড়ি এই সমস্ত দিয়ে মায়ের অন্ন ভোগ দেওয়া হবে। সন্ধ্যা 6টায় মাকে স্বর্ণলঙ্কা দিয়ে সাজানো হবে রাজবেশে। শেষে মায়ের একটা শীতল ভোগ, লুচি, সুজি, বিভিন্ন রকম মিষ্টান্ন দিয়ে দেওয়া হবে। রাত্রি 12টায় নিশি পুজো হবে, তখন মাকে ফুলের সাজ দিয়ে সাজিয়ে দিয়ে খিচুড়ি ভোগ, সারাদিন যে বলি হচ্ছে সে বলি পাটা মাংস মাকে কৌশিকী অমাবস্যার দুপুরে মা তারাকে নিবেদন করা হয় বিশেষ অন্নভোগ। সেই অন্নভোগের যে ভোগঘর, সেই ভোগঘরের চিত্রটি দেখাবো। মা তারার জন্য দুপুরে যে অন্নভোগ নিবেদন করা হবে সেই অন্নভোগ এখানে বানানো হচ্ছে। সেই অন্নভোগে আছে 5 রকম ভাজা, মিষ্টি, পোলাও, বলিদানের মাংস, এছাড়াও বিশেষ করে শোল মাছ পোড়া মা তারার এই বিশেষ অন্নভোগে নিবেদন করা হয়। কৌশিকী অমাবস্যাতে যে অন্নভোগটা হয় সে অন্নভোগের মধ্যে পোলাও, 5 রকম ভাজা, নানা ধরনের সবজি, পায়েস, চাটনি, মিষ্টি, সেই সঙ্গে সব থেকে বড় জিনিস হচ্ছে শোল মাছ পোড়া। যে শোল মাছ পোড়া কারণ দিয়ে মাকে নিবেদন করা হয়, এই সঙ্গে পাঁঠার মাংস ভাজা হিসাবে থাকে। রাজ্য তথা দেশের বিভিন্ন প্রান্তের যারা পুণ্যার্থী আছেন তারা এই কৌশিকী অমাবস্যার বিশেষ এই ভোগ নেওয়ার জন্য আগ্রহী হয়ে থাকেন এবং সেই মতো আজ ভোর থেকেই লক্ষাধিক মানুষ সেই ভোগ নেওয়ার জন্য অপেক্ষা করে আছেন। তারাপীঠ থেকে অক্ষয় ধীবর, নিউজ 18 বাংলা।